আমরা এখন 12 নম্বর অঙ্কটা দেখব। 12 নম্বরে দেওয়া আছে x=3, y=4, z=5। প্রদত্ত রাশি 9x² + 16y² +4z² -24xy -16yz +12zx। এবার এগুলোকে যদি আমরা একটু শর্ট করতে চাই, এখানে আমরা লিখতে পারি 3x² + 4y² +2z² মাইনাস xy যেহেতু আছে তাহলে হচ্ছে 2 × 3x 4y -2 × 4y 2z +2 × 3x 2z। তাহলে এটা পুরোটা মিলে হচ্ছে 3x - 4y প্লাস, এখানে যেহেতু প্লাস আছে লাস্টেরটা কিন্তু প্লাস, তার মানে এক্স আর জেড এর অংশে প্লাস হবে, ওয়াই এর যেখানে ওয়াই আছে খালি সেটা মাইনাস, যার কারণে এই ওয়াইটা আগে মাইনাস হবে। তাহলে এখানে আমরা 2z² দিলাম। এবার আমরা মানগুলো বসাই দিই, 3 × 3 -4 × 4 +2 × 5 হোল স্কয়ার। তাহলে 9 - 16 + 10 হোল স্কয়ার, অর্থাৎ 19 - 16 হোল স্কয়ার which is 3² = 9। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এখানে 9। 13 নম্বর অঙ্কটা দেখবো। এখানে বলা আছে যে a+2b আর 3a+2c কে দুইটা বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে হবে। তো দুইটা বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করা বলতে হচ্ছে ab এর ফর্মুলাটা ইউজ করা। দেয়া আছে a+2b ইন্টু 3a+2c। ওকে, এবার আমরা ফর্মুলাটা লিখবো। আমরা জানি ab ইকুয়াল a+b/2 হোল স্কয়ার মাইনাস a-b/2 হোল স্কয়ার। ওকে, এবার এটাকে যদি আমরা এ আর এটাকে যদি বি ধরি, তাহলে আমরা ফর্মুলা ওয়াইজ এখানে লিখতে পারি a+2b + 3a+2c ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার মাইনাস a+2b মাইনাস 3a মাইনাস 2c। এই মাইনাসের কারণে পরেরটাও মাইনাস হয়ে যাবে, বাই 2 হোল স্কয়ার। এখানে আমরা পাচ্ছি 4a + 2b + 2c, আর এখানে পাচ্ছি 2b মাইনাস 2a মাইনাস 2c বাই 2 হোল স্কয়ার। এবার আমরা যদি উপরের থেকে 2 কমন নেই, 2a + b + c বাই 2 হোল স্কয়ার, তাহলে এই 2 আর এই 2 কেটে যাবে, মাইনাস এখানে যদি 2 কমন নিই b - a - c ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার, এটাও কেটে যাবে। সুতরাং আমাদের অ্যান্সার আমরা পাচ্ছি 2a + b + c হোল স্কয়ার মাইনাস b - a - c হোল স্কয়ার। দুইটা বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করা হলো, এটাই আমাদের অ্যান্সার। 14 নম্বর অঙ্কে চলে যাচ্ছি। এখানেও বলা হয়েছে দুইটা বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে, কিন্তু দেয়া আছে হচ্ছে x² + 10x + 24। এটাকে আমরা মিডল টার্ম করে ভাঙবো। তাহলে x² + 3 × 8 = 24, 3 আর 8 দিয়ে 10 করা যাচ্ছে না, তারপর 12 × 2 = 24, এটা দিয়ে 10 করা যায়, তাহলে 12x - 2x + 24। x কমন নিলে x + 12 - 2 কমন নিলে x, এটাও তো হয় না।
এটা হচ্ছে না, এটা ক্যান্সেল। তাহলে আমরা নিতে পারি 4 6 24, এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 4x প্লাস 24। তাহলে এক্স কমন নিলে এক্স প্লাস 6 প্লাস 4 কমন নিলে এক্স প্লাস 6। তাহলে এখানে আমরা পাচ্ছি এক্স প্লাস 6 × x+4। এটাই হলো আমাদের এ আর বি। তাহলে আমরা এ বির মান পেয়ে গেলাম। x+6 x+4 এ বি। চোদ্দ নম্বরটাতে দুইটা বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে বলা হয়েছে। এখানে দেওয়া আছে x² প্লাস 10x প্লাস 24। এখানে আমরা লিখতে পারি x² প্লাস 2 × 5 × x প্লাস, যেহেতু এখানে আমরা 2ab, বিটা হচ্ছে 5 নিচে, তাহলে এখানে আমরা 20 মানে 5² লিখবো। 5² হচ্ছে 25, কিন্তু আমাদের উপরে আছে কত, 24। আমরা যেহেতু এক বেশি নিছি, তার কারণে একটা এক মাইনাস করে দিব। এবার এই পুরাটা অংশ মিলে কি হচ্ছে, x+5 হোল স্কয়ার -1। তাহলে x+5 হোল স্কয়ার -1 কে স্কয়ার করা না করা একই কথা, দুইটা বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করা হলো। এবার আমরা 15 নম্বর অঙ্কে চলে যাব। 15 নম্বর অঙ্কে দেওয়া আছে a⁴ প্লাস a² b² প্লাস b⁴ ইকুয়াল 8, আর a² প্লাস ab প্লাস b² এর মান হচ্ছে 4। এবার ক নম্বরে বলা হয়েছে a² প্লাস b² এর মান কত হবে সেটা বের করতে হবে। এটাকে আমরা দিলাম 1, এটাকে আমরা দিলাম 2। এবার 2 নং-এ a⁴ প্লাস a² প্লাস a² b² প্লাস b⁴ ইকুয়াল 8। এখানে আমরা কি লিখতে পারি, a² হোল স্কয়ার প্লাস, এই জায়গায় যদি লিখি 2a² b² প্লাস b² হোল স্কয়ার। উপরে ছিল একটা a² b², আর আমরা নিচে লিখছি দুইটা a² b², তাহলে একটা a² b² মাইনাস করে দিলাম ইকুয়াল 8। এবার এই অংশটুকু মিলে কি হচ্ছে, a² প্লাস b² হোল স্কয়ার, আর এখানে হচ্ছে মাইনাস a²b² ইকুয়াল 8। তাহলে এখানে আমরা পাচ্ছি a² প্লাস b² হোল স্কয়ার মাইনাস ab হোল স্কয়ার ইকুয়াল 8। তাহলে এই জায়গার এখন ফর্মুলাটা কি হচ্ছে, পুরাটা a² মাইনাস b²। ফর্মুলা আমরা জানি কি, a+b × a−b। তাহলে a+b, আর এখানে a−b, যেটা কিনা ab, ইকুয়াল 8। তো এটা আমরা পেলাম। এখন এই যে এখানে আমাদের 1 নং-এ কি দেয়া আছে, দেয়া আছে হচ্ছে a² প্লাস ab প্লাস b² মান হচ্ছে 4। তাহলে এই যে a² প্লাস b² প্লাস ab, এটার মান হচ্ছে 4। তাহলে এখানে আমরা লিখতে পারি 4 × a² প্লাস b² মাইনাস ab ইকুয়াল 8। যেহেতু আমরা লাস্টে পাইলাম হচ্ছে যে 4 × a² প্লাস b² মাইনাস ab ইকুয়াল 8, তাহলে এখান থেকে a² মাইনাস ab প্লাস b² ইকুয়াল 8 ÷ 4, অর্থাৎ 2। এটাকে দিয়ে দিলাম 3 নম্বর সমীকরণ। এখন
1 নং আর 3 নং যদি আমরা যোগ করি, 1 নং এ ছিল হচ্ছে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি, আর এখানে 3 নং হচ্ছে প্লাস এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল 1 নং এর মান আমাদের কাছে ছিল হচ্ছে 4, আর এখানে 3 নং এর মান হচ্ছে 2। তাহলে এ বি আর এ বি বাদ, এখানে থাকতেছে 2a² প্লাস 2b² ইকুয়াল 4 আর 2 6। 2 কমন নিলে a² প্লাস b², 2 × a² প্লাস b² হচ্ছে 6। সুতরাং a² প্লাস b² মান হয়ে যাবে 3, কারণ এই দুইটা ওই পাশে গিয়ে ভাগ হয়ে যাবে। তাহলে a² প্লাস b² এর মান 3, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। খ নম্বরে বলা হয়েছে a² প্লাস b² প্লাস ab ইকুয়াল 4, আর ক হতে পাই a² মাইনাস ab প্লাস b² ইকুয়াল 2, যেটা ছিল 3 নম্বর। ওকে, এবার 3 - 1 যদি আমরা করি, তাহলে পাচ্ছি হচ্ছে a² মাইনাস ab প্লাস b² মাইনাস a² মাইনাস b², আর এই বিটা করলাম না, ভুল করলাম, ওয়েট, উল্টা করতে হবে, যেহেতু আমাদেরকে এবির মান বের করতে বলছে, আমরা হচ্ছে 1 - 3 করব। 1 - 3 করলে 1 নম্বরে তো হচ্ছে a² প্লাস b² প্লাস ab মাইনাস a², আর এই মাইনাস এবিটা প্লাস এবি হয়ে যাবে যেহেতু বিয়োগ করতেছে, আর এই প্লাস b²টা মাইনাস b² হয়ে যাবে ইকুয়াল 4 - 2। তাহলে এবার এখানে আমরা a² b² বাদ হয়ে যাচ্ছে, আর থাকতেছে হচ্ছে 2ab ইকুয়াল 2। সুতরাং ab ইকুয়াল হচ্ছে 1। এই ছিল আমাদের অ্যান্সার। সেই সাথে আমাদের চ্যাপ্টার 3.1 কমপ্লিট হয়ে গেছে। নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আমরা 3.2 পুরোটা করার চেষ্টা করব। ধৈর্য সহকারে পুরোটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।